আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কেজে ঢাকি ব্লগ। আপনারা যা দেখতে পাচ্ছেন এগুলো সবই আমার ছাদ বাগানের। দেখুন আলহামদুলিল্লাহ আমি যা পেয়েছি, মানে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে যতটুকু পেয়েছি আমি অনেক খুশি। এখানে আছে আমার ছাদ বাগানের কাঁচা মরিচ, পেঁপে, বেগুন আর লাউ শাক। আজ আপনাদের সাথে আমি অনেক কিছুই শেয়ার করব। আমার ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক দিয়ে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। এটা দেখুন, বেশ কয়েকদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, ওইখানে আমি দেখিয়েছিলাম যে আমি পালং শাক বুনেছি। পালং শাক এই যে এখন বর্তমানে এই অবস্থায় আছে। বীজগুলো বপন করার পর বীজ ফুটে এখন পালং শাক হয়েছে। এগুলো এখন আস্তে আস্তে বড় হচ্ছে। আর আমি বুনেছিলাম সাথে ধনিয়া পাতা, তারপর বতুয়া শাক। এখন এই দেখুন আমার একটা ভুল, এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই ধনিয়া পাতাগুলো আমার আগে থেকেই এক রাত্র মানে 24 ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হতো। আমি রাতে ভিজিয়ে রেখে তারপরে সকালে বুনে দিলে এটা আরও বেশি ভালো হতো। আর এটা আমার একটা ভুল হয়েছে, আমি এটা করিনি, যার কারণে বীজগুলো এখন অল্প ফুটেছে। আর এই যে আমি বেগুন গাছে বেগুন পেড়ে নিচ্ছি। আমি এই বেগুন গাছগুলো কিনেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এই বেগুন দেখুন আমি পেড়ে নিচ্ছি বেগুনগুলো। আপনারাও আমার মতো ছাদ বাগানে এরকম গাছ লাগান আর এরকম করে ফসল তুলে তুলে খান। আমি চাই প্রত্যেকটা ছাদ বাগানে এরকম গাছে পরিপূর্ণ থাকুক। এই জন্যই আপনাদের সাথে এগুলো শেয়ার করছি। আর দেখুন এগুলো আমার এমনিতেই গাছ লাগাতে খুব ভালো লাগে, তারপরে আপনাদের সাথে শেয়ার করছি যেন আপনারাও গাছ লাগাতে উৎসাহ বোধ করেন। দেখুন আমি যে কাঁচামরিচ পেড়ে নিচ্ছি। আমার ছাদ বাগানে এই গাছটা মানে অনেক দিন আগের, এটা প্রায় 1 বছর বয়স হবে। প্রথম অবস্থায় গাছে মরিচ হচ্ছিল না, তারপর যখন দেখলাম যে এটার স্প্রে করা দরকার, পাতাগুলো কুকড়ে কুকড়ে যাচ্ছে, তো একটা কীটনাশক স্প্রে করলাম। স্প্রে করার পর এখন আলহামদুলিল্লাহ এখানে গাছে মরিচ ধরেছে অনেক। এই বছর অনেকবারই মরিচ পেরেছি, গত বছর মরিচ পেরেছিলাম, এই বছরও আলহামদুলিল্লাহ পেরে নিচ্ছি। দেখুন নিজের গাছ থেকে যে মরিচ বা যে যা কিছুই পারি না কেন তাতেই আমার অনেক আনন্দ লাগে। আর এটা হয়তো বা আমার একার না, এটা যারা ছাদ বাগানি আছেন সবারই এই আনন্দটা লাগে, আর এটা বলে বোঝানো সম্ভব না। যা আপনারাও এরকম করে ছাদ বাগানে গাছ লাগান আর এরকম করে পেরে পেরে খান, দেখবেন আপনাদেরও আনন্দ লাগবে। যারা আনন্দ পাচ্ছেন তারা তো পাচ্ছেনই, আর যারা আনন্দ পাচ্ছে না তারা গাছ লাগান, তাহলে এই আনন্দটা উপভোগ করতে পারবেন। আর আমি যেই কীটনাশকের কথা বলেছি সেটা কিন্তু আমি আমার নিজেই ঘরে বানিয়েছি। আপনার এটা কোনো না, কেমিক্যাল না, এটা আমি নিজে ঘরে বানিয়েছিলাম। আর এই কীটনাশকটি আমি মরিচ গাছে আমি স্প্রে করেছিলাম। আর দেখুন এটা এখন লাউ গাছের মধ্যে যে ফুল এসেছে, আমি আরও লাউটা পেতে চাচ্ছি। লাউ গাছে যদি লাউ ধরতে করতে হয় তাহলে আগে পাতাগুলো ছেটে দিতে হবে আর কাটিং করতে হয় কিছু। এই কাটিংটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা আমার ভাইয়া কেটে দিচ্ছে, ভাইয়া এইভাবে কেটে দিচ্ছে। দেখুন এই পাতাগুলো নিচে থেকে যদি কেটে দেওয়া হয় তাহলে উপর দিয়ে গাছটা ছড়াবে, কারণ ছাদ বাগান তো, ছাদ বাগানে আমার অল্প জায়গা, যেখানে নাকি অনেক করা যাবে না, আর তার মধ্যেই আমার যদি ফলন বেশি আসে সেই ব্যবস্থাটাই করতে হবে। তো দেখি স্ত্রী ফুল আসার জন্য গাছটাকে এভাবে কেটে দিচ্ছি, দেখি কতটুকু ফলন পাই। আমি জানি না এটা কাজ করবে কি না, তারপরেও দেখি। আমার লাউ গাছে শুধু শাখা প্রশাখাই বের হয়েছে, কিন্তু আর পুরুষ ফুল এসে ভরে গেছে, স্ত্রী ফুল এখনও আসেনি, দেখা মেলেনি। তো এখন দেখি, কেটে দিচ্ছে ভাইয়া, দেখি কতটুকু ফলন পাওয়া যায় আর কি, পাই কিনা। সবই তো আল্লাহর হাতে, তারপরেও চেষ্টা করতে তো দোষ নাই। দেখি চেষ্টা করে যে কতটুকু সফল হই। দেখুন আপনারাও দেখুন, আমি আপনাদের সাথেও শেয়ার করছি এই ব্যাপারটা, কিভাবে কেটে দিচ্ছে।
ভাইয়া যেভাবে কেটে দিয়েছে আপনাদের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত শেয়ার করলাম। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন আর আমার চ্যানেলটি আগে নিয়ে যেতে সাহায্য করবেন। এই প্রথম আমি ছাদে লাউ গাছ বুনেছি, দেখি কেমন হয়। আমি জানি না এটার কাটিং করার পর স্ত্রী ফুল আসবে কি না। ভাইয়া বলেছে আমি আরও আগে এটার কাটিং করা দরকার ছিল, এটা লেট করে কাটছি, যদি আরও আগে কাটতাম তাহলে আরও আগে স্ত্রী ফুল চলে আসতো। আমার এই ছাদ বাগানে আমি যা কিছু করি, গাছ লাগানো থেকে শুরু করে সার দেওয়া, পানি দেওয়া বা এর পরিচর্যা, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর যত ভুল আছে, ভুল ত্রুটি সব কিছু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে বা আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটিকে আগে নিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য।